নাইম, কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আসলা এটা? জলছিরি। জলসিঁড়ি। এখানে কি ব্যবসার কাজে আসছো? জি। তুমি কি বিয়ে শাদী করবা না? বিয়ে শাদী তো করবো, কিন্তু আমারে কেউ করবো না, আমি এই চিন্তা করি। না, বিয়ে করবো না, যেহেতু পুরুষ মানুষ তুমি, অবশ্যই বিয়ে তোমারে করবো। তা ঠিক আছে, কিন্তু আমার তো কেউ পছন্দ করতেই তখন তো বিয়ে হবে। পছন্দ করবে বা আল্লাহ পাকে তোমার জন্য যেটা জোড়া দিয়ে পাঠাইছে সেটা হয়তো এখনো তুমি পাও নাই বা মিলে নাই তোমার সাথে। হ্যাঁ, এটার জন্য হয়তো তুমি বলতে পারতেছো না। ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ যেটা তোমার সাথে জোড়া দিয়ে রাখছে সেটাই তোমার কপালে জুটবে। এছাড়া তুমি যতই ডাইনে বামে তাকাতাকি করো বা চোখ ঘুরানি চলো বা এগুলাতে হবে না তোমার কাজ। তুমি যতই চেষ্টা করো, যেটা যতদিন আল্লাহর হুকুম না হবে ততদিন হবে না। আলহামদুলিল্লাহ, নিজের প্রতি যথেষ্ট লয়াল আছি। না, এমন কোনো কাজ তুমি করি নাই। আসলে তোমার বয়স হিসাবে তুমি যেরকম পরিশ্রম করতেছো, এরকম পরিশ্রম আমার জীবন আমি আসলে খুব কম লোকই দেখছি। বা এই বয়সে তুমি ফ্যামিলিগত ভাবে যেভাবে আসলে প্রেশার নিচ্ছ, এই ধরনের প্রেশার গুলা সহজে কোনো বাচ্চারা ছেলেরা নেয় না। বা তোমার বয়স হিসাবে অন্যরকম একটা করতেছো ভাই বোনের জন্য, মা বাবার জন্য, আসলে এটা অন্যরকম একটা হিসাব। ঠিক আছে, তো তোমার এটার ভিতর বিষয় অনুভূতিটা কি, যে তুমি আসলে কতটুকু পর্যন্ত আগাইলে বা তুমি বিয়ে শাদীর কাজে নামবা বা বিয়ে শাদী করবা? এখন তো তোমার ইচ্ছা নাই মনে হয় বিয়ে করার, তাই না? না, বিয়ে শাদী করার ইচ্ছা নাই না? তাহলে যেদিন আল্লাহ তোমার বিয়ার ফুল ফুটাবে সেদিনে তোমার ইচ্ছা জাগবে নাকি? কি বলবো এই বিষয়ে? সত্যি কথা বলতে, আমি আমার ফ্যামিলিতে একা। হ্যাঁ। তখন আমি যদি একটা খারাপ দিক দিয়ে বা একটা খারাপ কিছু করি, তাহলে আমার ফ্যামিলিটা পুরোটাই অচল হয়ে যাবে। হুম, তো ওই ক্ষেত্রে আমি যদি সঠিক থাকি, ভালোভাবে থাকি, তাহলে আমার ফ্যামিলিটা ভালোভাবে থাকবে। হুম, হুম, সেই জন্য এত পরিশ্রম। আর আমি যে এই বয়সে যে পরিশ্রম বা যে টেনশনে আমি থাকি, আমার নিজের চোখে দেখা যায় আমার চেয়ে বড় বড় ছেলেরা এখনো তার মা বাবার কোলে বৈশা বৈশা খায়। আর আমি আজকে দীর্ঘ 8 বছর ধরে কাজ করি, তাও এখন এক পর্যায়ে আসছি যে এত প্রেশার নেওয়ান লাগতেছে যে নিজের ফ্যামিলির ভালো কিছু, সুখ শান্তি, 2 বোন কলেজে পড়ে, হুম। তাদের সবকিছু ডিপেন্ড করে আমার কাছে, মা বাবার সবকিছু ডিপেন্ড করে আমার কাছে। হুম। ইভেন আমি যদি ভালো কিছু করি তাহলেই তারা ভালো কিছু পাবে, আর আমি যদি উল্টাপাল্টা কোনো কিছু করি তাহলে তারা কষ্ট পাবে। আর আমি চাই না যে আমার কারণে কেউ কষ্ট পায়, যে কোনো মানুষই হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মা বাবার উপরে তো এই পৃথিবীতে আর কিছু নাই। না, 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 আসলে তোমার যে অনুভূতি, তোমার আমি যেরকম ভাবে দেখছি, তুমি যেভাবে চলাফেরা, তুমি আসলে এটা তোমার ভালো উদ্দেশ্য, খারাপ কোনো উদ্দেশ্য নাই তোমার। বা তুমি যাই করো বুঝে শুনে খুব জ্ঞান খরচ করে কাজ করো, এটাই ভালো মনে করি। তো দোয়া করি তোমার জন্য যেন ভবিষ্যতে তুমি আরো ভালোভাবে বা আরো ভালো কিছু করার চেষ্টা করো, বা তুমি বড় কিছু হও, এতটুকু দোয়া রইলো আমাদের সবাই থেকে। আর তুমি ভালো থাকবে, টেনশনটা একটু কম করবে। টেনশনের কারণে তোমার চেহারার পেজ বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে শরীরে।